नमस्कार बंधुरा नुपुरेर साथे रान्नाघर आपनादेर सबके स्वागत। आज के आमि एकटा नतुन धरनेर भेज मोमो करे देखाबो, एकदम सम्पूर्ण आलादा। भेज मोमो तो अनेक रकम भावे खेयेछेन, आज के आमि भेज मोमोटा एकटु अन्य धरनेर भावे करबो, एकदम सम्पूर्ण नतुन धरनेर। और घरे सस एकटा तैरि करे नेब, बाइरे थेकेओ सस नेब ना, आमि घरेई तैरि करबो। ससटा दिये आपनादेर देखाच्छि भेज मोमोटा। आमि जे भेज मोमोटा करते गेले एकटा भेजेर जे पुर एकटा दरकार लागबे, आमि सेटा माखिये नेब आगे। तो आमि एखाने बाँधाकपि निয়েছি, बाँधाकपिटा गेट करे निয়েছি एकदम छोटो छोटो करे। देखुन এই দেখুন गेटार मेशेने एकदम कुचि कुचि करे निয়েছি আমি বাঁধাকপিটা। সেই বাঁধাকপিটা আমি সবটা নিয়ে নিচ্ছি এতে আগে। বাঁধাকপিটা নিয়ে নিয়েছি, এখানে গাজরটাও আমি গেট করে নিয়েছি, গাজরটাও নিয়ে নিচ্ছি। গাজরটা আমি সবটা নিয়ে নেব। আমি এখানে একটা গোটা গাজর দিয়েছি, বড় মতন গোটা গাজর দিয়েছি। আর বাঁধাকপিটা আমি হাফ দিয়েছি, ছোট মতন বাঁধাকপি তার হাফ দিয়েছি। আর দেবো পেঁয়াজ, পেঁয়াজটা সবটাই দিয়ে দেবো। পেঁয়াজটা আমি হাতে কুচি নিয়েছি, একদম ছোট ছোট করে কুচি নিয়েছি। পেঁয়াজটা এমনভাবে কোচাতে হবে পেঁয়াজটা, তাহলে ভালো লাগবে খেতে। আর বড় বড় দিলে গ্যাস করে বলে, বড় বড় দিলে ভালো লাগবে না, এরকম ছোট ছোট দিতে হবে। এবার এতে আমি একটু নুন দিয়ে দেবো, অল্প করে নুন দিয়ে দিচ্ছি, পরে আবার নুনটা দেবো, দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো। আমার পুরটা মাখিয়ে রেখে দিচ্ছি নুন দিয়ে। আমি পাশে এবার সাইডে রেখে দেবো চাপা দিয়ে, একটু জলটা বেরিয়ে গেলে তারপরে জলটা আবার নেড়াতে হবে ভালো করে। এবার তার জন্য আমি একটা ময়দা মেখে নেবো। আবার ময়দার জন্য আমি এখানে এক বাটি স্টিলের বাটি এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এখানটা আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, এতে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিচ্ছি, একটু নুন দিচ্ছি, দিয়ে ময়দাটা মাখিয়ে নেবো জল দিয়ে। যেটা ময়দা মাখায় সেরকমভাবে ময়দাটা আমি মাখিয়ে নেবো, নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। ময়দাটা আমি ভালো মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার একটু থালা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এবার একটা মশলা তৈরি করবো। তো মশলার জন্য আমি এখানে একটা ছোটো হামালদিস্তি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মিক্সচার বাটিতেও করতে, মিক্সচার বাটিতে করলে ওটা একটু হয়ে যাবে, এটা একটু গোটা গোটা রাখতে হবে। তাই এই ছোটো এরকম হামালদিস্তি বা শিলে করে নেবেন আপনারা মশলাটা। তাই আমি এখানে একটা রসুন নিয়ে নিয়েছি, এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি রসুনটা। আগে আমি ছোটো ছোটো করে এতে দিয়ে দিচ্ছি রসুনটা। রসুনটা একটুখানি ভালো করে থেতো করে নেবো আগে। আমার রসুনটা থেতো করা হয়ে গেছে, একদম করে নিয়েছি থেতোটা। দেখুন এরকমভাবে গোটা গোটা যেন থাকবে, এরকম দেখাচ্ছি আমি তুলে কেমন করে মিটা হয়েছে। আমি রসুনটা এই বাটির মধ্যে সবটা নিয়ে নেব। দেখুন এরকমভাবে হয়ে গেছে, এই দেখুন এরকম যেন থাকে মিটা রসুনটা, তাহলে চাটনিটা ভালো হবে খেতে, যেটা সসটা বানাবো সেটা। তাই এর মধ্যে সব উপকরণ দিয়ে দেবো আমি একে একে। এই যে এখানে জিরে আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, জিরেটা একটু অল্প নিয়েছি, ধনেটা একটু বেশি নিয়েছি, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবটা আমি দিয়ে দিচ্ছি এতে। আর দিয়ে দেবো এখানে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেবো অল্প করে ঝালের জন্য, অল্প করে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, আগে তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি আগে। আমি অল্প করে তেলে করবো এটা মশলাটা। তা তেলটা গরম হতে হতে আমি একটু জল দিয়ে এটা করে নেবো। এবার অল্প করে সামান্য অল্প করে জল দিয়ে দিচ্ছি এতে। জল দিয়ে আমি গুলে নেবো মশলা, এটা সব মশলাটা একসাথে, তাহলে সসটা ভালো হবে। আর কড়াইতে একেবারে দিলে কড়াইতে মশলাটা পুড়ে যাবে। আগে এরকম জল দিয়ে আগে গুলে নিয়ে তৈরি করে নিতে হবে, তারপর তেলে দিতে হবে, তাহলে মশলাটাও পুড়বে না আর ভালো হবে খেতে সসটা। মশলাটা ভালোভাবে গুলে নিয়েছি, এরকম যেন থাকে, এরকম গাঢ় থাকে যেন মশলাটা। তা আমার এখানে তেলটাও গরম হয়ে গেছে, তেলটা আমি নেড়ে নেবো একটুখানি ভালোভাবে খুন্তি দিয়ে। আগে নেড়ে নিয়েছি ভালোভাবে তেলে, আর তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সবটা আমি এতে। বাড়িটা দিয়ে একটু জল দিয়ে দেবো সামান্য অল্প করে।
খুন্তিতে ভালো করে নেড়ে নেবো। মশলাটা একটু গাঢ় করে নেবো। মশলাটা আমি মশলাটা ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার সামান্য অল্প করে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। অল্প করে নুনটা দিতে হবে। আর দেবো আমচুর পাউডার নিয়েছি, এখানে আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমচুরটা 2 চামচ মতন দিয়ে দিয়েছি আমি এখানটা। আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে একদম 1 চিমটে মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, বেশি দেবো না। এবার সব সময় একটু ভালো করে নেড়ে নেবো। আর দেবো এখানে একটু ধনে পাতা। এই যে আমি ধনে পাতাটা যে কুচি নিয়েছিলাম ছোটো ছোটো করে, সেই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি সবটা। আমার সসটা এখানে তৈরি হয়ে গেছে ভালোভাবে, যেমন এরকমভাবে হয়ে যায় তৈরিটা। এই দেখুন এরকম রাখতে হবে সসটা। খুব পাতলা করলে হবে না, খুব গাঢ় করলেও হবে না। আমি এবার নামিয়ে দিচ্ছি সসটা। আমি সসটা নামিয়ে এক জায়গায় রেখে দিয়েছি ওটা ঠান্ডা করতে। আর যেটা যে মাখিয়ে নিয়েছিলাম গাজরটা আর পেঁয়াজ আর বাঁধাকপিটা, যেটা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি এবার হাত দিয়ে একটুখানি চেপে নিয়ে যে জলটা থাকবে সেই জলটা নেবো না। এই জল এভাবে চেপে চেপে সব কটা নিয়ে নেবো। আমি ভালো করে চেপে নিয়েছি, নিয়ে জলটা বের করে নিয়েছি। দেখুন এতটা জল বেরিয়েছে নুন দিতে। তাই ভালো করে চিপে নিয়েছি, এরকম যেন না জল না থাকে, এরকম শুকনো শুকনো যেন থাকে এটা। এবার কিছু উপকরণ এতে মেশাবো। আগে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে রসুন কুচি, আর দেবো আদা কুচি সামান্য অল্প করে, আর দেবো একটু ধনে পাতা কুচি, একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু বাটার নিয়েছি, এখানে বাটারটা দিয়ে দেবো। আমি এখানে দুটো ছোটো সাইজের বাটারটা নিয়েছি, সেটা নিয়েছি। আপনাদের বড়ো চাইলেও দিতে পারবে, এখানে আমি ছোটোটাই নিয়েছি। এখানে এই দুটো বাটার আমি এখানে দিয়ে দিলাম, 2 চামচের মতন বাটারটা। আর এখানে দেবো একটুখানি চিজ। আমি এখানে ছোটো একটা চিজের কিউ নিয়ে নিয়েছি, সেটা থেকেই আমি দিয়ে দেবো। আমাদের বাড়িতে যদি বড় থাকে বড় দিলেও হবে, আমার কাছে ছোট আছে তাই ছোটটা দিয়ে দিচ্ছি। ছোটটা একটুখানি গ্রেট করে দেবো এতে। সব উপকরণ আমি দিয়ে দিয়েছি এখানে। এবার হাত দিয়ে একটুখানি ভালো করে মাখিয়ে নেবো। এটা হাত দিয়ে আমি চটকি মাখাতে হবে ভালোভাবে। এটা বাটারটা যেন আর চিজটা যেন সব এর সাথে লেগে যায়, উপকরণের সাথে ভালোভাবে মাখাতে হবে। এটা মাখিয়ে নিয়েছি এটা ভালোভাবে। এবার এটা পাশে রেখে দেবো। আমি একটু নুন পরে দেবো, এখন নুনটা দেবো না। আগে একটু নুন দেওয়া আছে, পরে একটু নুন দিয়ে মাখাবো এটা। ততক্ষণ আমি হাতটা একটু ধুয়ে নেবো। ময়দা চাপাটা আমি খুলে দিচ্ছি, দিয়ে ময়দাটা দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে ময়দাটা। এবার একটু ভালোভাবে মাখিয়ে নেবো আমি একটু হাত দিয়ে। আর যত মাখাবো তত মোমোর এটা হালকা হবে, আর খুব সুন্দর খেতেও হবে। এটা মোমো যত হালকা হবে ততই ভালো লাগবে খেতে জিনিসটা। একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানো রেডি হয়ে গেছে এখানটা। এবার আমি 3টে ভাগ করে নিয়ে লেচি করে বেলে নেবো। আমি একেবারে একটু বড় করে বেলে নেবো, নিয়ে কেটে নেবো। কটা ভাগ করে নিয়েছি, নিয়ে কটা ভাগ তুলে দেবো, দিয়ে একটা বেলে নেবো। আমি এই একটা নিয়েছি, একটু বেলে নেবো। একটু ময়দা নেবো, আমি একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। যেরকম রুটি বেলে বড় করে আমি একটা রুটি বেলে নেবো।
আমি বড় করে বেলে নিয়েছি। আর দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছি, এই যে একদম পাতলা করে বেলে নিয়েছি, যেন এই পাশে আঙুল না যেন দেখা যায় সেরকমভাবে পাতলা করে বেলে নিতে হবে। তা আমি এবার এখানে গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে কটা পিস পিস করে কেটে নেবো গোল গোল করে। আমি এবার তুলে নিচ্ছি, কাটা হয়ে গেছে। একসাথে অনেকগুলো হয়ে গেল, আর বেলতেও হলো না, একটা একটা করে এরকম করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি সব কটা বেল তুলে নেবো এবার এক একে। জিনিস না একটু তুলে এখানে রেখে দেবো। এবার যে পুরটা আমি নিয়েছি সেই পুরটা দিয়ে দেবো এতে। এই যে আমি এখানে যে পুরটা নিয়েছি চামচটা আমি পুরটা দিয়ে দেবো ওতে। আমি এবার এক একে সবকটা পুর দিয়ে দেবো। এই যে পুর নিয়েছি একটু বেশি বেশি করে পুরটা দেবো, দিয়ে হাত দিয়ে যে দিয়ে দিচ্ছি 4-5টা দিয়ে। এই যে একটা বেলে নিয়েছি এরকম ছোটো পাশে দিয়ে দেবো উপর দিয়ে একটু ভালো করে হাতে চেপে নেবো। নিয়ে এবার হাত দিয়ে এটা তুলে নেবো আস্তে করে। নিয়ে এবার হাত দিয়ে একটুখানি করে ঘুরিয়ে নেবো, এরকম হবে। একটু ভালো করে হাত দিয়ে একটু বড় করে নেবো এবার, এরকম করে দিয়ে এবার মুড়ে নেবো একটা করে, এরকম হবে। এরকম করে আমি সবকটা মুড়ে নেবো মোমোগুলো, নিয়ে রেডি করে নেবো। আগে আমি সবকটা মোমো কটা তৈরি করে নিয়েছি, এই যে এখানে গোটা 5 তৈরি করে নিয়েছি। আর এখানে আমি জলে বসিয়ে দিচ্ছি গরম করতে, জল ফুটে গেছে। আর আমি মোমো স্টিম নিয়ে নিয়েছি একটা, তাই একটুর মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি, নাহলে তলাটা লেগে যদি যায় ওই জন্য তেল মাখিয়ে নিয়েছি। তো একটা একটা করে আমি এতে সাজিয়ে দিয়ে দেবো, দিয়ে বসিয়ে দেবো ওতে। আপনারা চাইলে মনের মধ্যে শেপ দিয়ে নেবেন, আমি এরকম সিম্পল দেখালাম আপনাদের সুবিধার জন্য। সব কটা দিয়ে দেবো এতে। স্টিমে বসিয়ে দিচ্ছি আমি, 5 মিনিট পরে আবার দেখাচ্ছি। আর 5 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখছি কেমন হয়েছে জিনিসটা। এই যে আমি হাত দিয়ে চেপে চেপে দেখছি যেন হাতে লেগে ধরেনি। এই যে যদি লেগে যায় তাহলে তার মানে জানবেন হয়নি, আর লেগে যদি না ধরে তাহলে জানবেন এটা মোমোগুলো ভালোভাবে স্টিম হয়ে গেছে। তো আমি নামিয়ে এবার ঠান্ডা করে নেবো একটুখানি। নামিয়ে আমি ঠান্ডা করে একটা থালার মধ্যে তুলে নিয়েছি এগুলো। নিয়ে আমি এখানে ননস্টিক একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে অল্প করে একটুখানি তেল দিয়ে দেবো, সামান্য অল্প করে একদম। এই যে ব্রাশ দিয়ে আমি 4-5টা করে নেবো, একদম অল্প করে তেলটা দিয়েছি, বেশি দেবো না আমি। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে মোমোগুলো আমি স্টিম করে নিয়েছিলাম সেই মোমোগুলো একে একে এর উপর বসিয়ে দেবো। সবকটা মোমো আমি বসিয়ে নিয়েছি এতে। আর এখানে যে আমি চাটনিটা তৈরি করে নিয়েছিলাম সসটা, সেটা আমি এর উপর দিয়ে দেবো এই ব্রাশের সাহায্যে। সবকটা আমাদের এর মধ্যে লাগিয়ে নেবো। স্টিমটা আগুনটা একদম আস্তে করে দিতে হবে, নাহলে তলাটা পুড়ে যাবে বেশি, আর ভালো লাগবে না তাহলে খেতে। সবকটা আমি লাগিয়ে নিয়েছি। না আমি এবার একটু চাপা দিয়ে দেবো সামান্য অল্প করে। আমি এবার চাপা দিয়ে দিচ্ছি। আমি বেশিক্ষণ রাখিনি, 2 মিনিটের মতো রেখেছি। চাপাটা এবার খুলে দিচ্ছি। চাপাটা খুলে দিচ্ছি। এবার তলাটা দেখুন কত সুন্দর হয়েছে। একটা করে উল্টে আমি দেখাচ্ছি তলাটা। এই যে হাত দিয়ে ধরে, খুব গরম। এই দেখুন এরকম পোড়া পোড়া যেন পেছনটা হয়, তাহলে খেতে ভালো লাগবে, তাহলে আরও বেশি। তো আমি সবকটা এবার প্লেটে আমি সাজিয়ে নেবো।
আমার যে ভেজ মোমো যে চিজতে আমি করলাম সেটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর এরা নতুন নতুন রেসিপিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে দেখা হবে।